এই আবেদ চাচার মতো মানুষ সারা বাংলাদেশে কতগুলো আছে একবার ভেবে দেখেন তো। একজন সামান্য ড্রাইভার যদি এরকম কাজ করতে পারে, তাহলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা আর কত কি করছে। আমার মনে হয় আবেদকে দিয়ে এর যে চ্যানেলটা, এদের যে গ্যাংটা আছে, এদের সকলকেই ধরা উচিত। যদি একটার যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সারা বাংলাদেশ এমনিতেই স্ট্রং হয়ে যাবে। কিন্তু আমরা মুখে বলি, কিন্তু আমরা কাজে করি না। তো কেন করি না? যখনই আমরা বিশেষ করে কোনো প্রকার কাজে গড়িমসি করব, তখনই এর থেকে ভয়ঙ্কর কিছু আমরা সামনের দিকে আমরা দেখতে পাবো। এই আবেদ চাচা 33 থেকে 46তম এই বিসিএসে প্রশ্ন ফাঁস করে যে সমস্ত স্টুডেন্ট এই ফাঁস করা প্রশ্ন দিয়ে উত্তীর্ণ হয়ে যে সমস্ত পদে আসীন হয়েছে, আগামীতে এরা কি করবে? আগামীতে আমরা এদের কাছ থেকে কি আশা করতে পারি? আগামীতে আমরা কি আশা করতে পারি? এই আবেদের থেকে অনেক বেশি ভয়ানক কিছু আমরা আশা করতে পারি। হাজার হাজার স্টুডেন্টের স্বপ্ন থাকে গোটা দেশ পরিবারের সকলের মুখ উজ্জ্বল করবে, কিন্তু সেই উজ্জ্বল মুখকে সে চুনকালি মেখে দিয়ে নিজের আখের গোছাইছে। তার অভিশাপগুলা কোথায় যাবে? তার প্রত্যেকটা অভিশাপ আজকে আবেদকে লাগছে, যার কারণে সে শেষমেশ ধরা খেল। ওই একটা গ্রামে কথায় কয় না যে চোরের 10 দিন সাউদের 1 দিন, সেই ঘটনাটাই ঘটেছে। এটা কোন দেশে বাস করি? আমার মনে হয় এই সমস্ত চাটুকাল লোকদেরকে, সব ছাগলকাণ্ড থেকে রিসেন্টলি বাংলাদেশে যে সমস্ত অর্থনৈতিক এই কর্মকাণ্ড নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, তাদেরকে সবাইকে এক করে প্লেন ভাড়া করে বারমুডা টুইঙ্কেল নিয়ে এদেরকে গর্দান ধরে ধাক্কায় ফেলে দিতে হবে। তারপর কি হবে সেটা পরে দেখা যাবে।